আসসালামু আলাইকুম। যারা আপনারা ক্যারোলা সিম বলে হন্যে হয়ে ঘুরছেন, একটা ক্যারোলা সিমের বিচি বা একটা চারা চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো, আপনি যদি বাংলাদেশি সিম থাকে তাহলে ক্যারোলা সিমের জন্য আপনারা হন্যে হয়ে খুঁজবেন না। কারণ আমরা যদি জানি এর যত্ন, তাহলে কিন্তু এও তাড়াতাড়ি সিম হতে পারে। কেমন করে জানেন? আমি এটা পরীক্ষামূলকভাবে করছি। সেটা হচ্ছে, আমার যে সিম গাছ ছিল বাইরে, ওটা আমি ভুলক্রমে কেটে ফেলেছিলাম, তো যার জন্য এবছর আর সিম দেবে না। তো কাটার একটা অংশ আমি একটা জাস্ট পরীক্ষামূলকভাবে একটা পটের মধ্যে রেখেছিলাম, রেখে পানি পানি অবস্থাতে একটু ভিজে মাটিতে রেখে দিয়েছিলাম। আর দেখেন, কদিনের ভিতরে এটাই ঠিকই সিম এসছে। আর যে মেইন গাছটা, ও যেহেতু ব্যথা পেয়েছে, ওর কিন্তু অনেক ফুল হয়েছে কিন্তু সিম আসেনি। আর এই যে এর বয়স তো ঠিকই রয়ে গিয়েছে, তো খাটো অবস্থাতেই এই সিম গাছটাতে সিম আসছে। তো আমার যেটা কথা হলো, আমরা যদি এবছরের যে সিম গাছ আছে ওখান থেকে ডাল নিয়ে ঠিক এভাবে ছোট্ট একটা পটে, যে কোনো একটা পটে আপনি ভিজা মাটিতে এভাবে করে রেখে দেন এবছর, আগামী বছর ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার সিম হবে। আর আমি এটাকে পরীক্ষামূলকভাবে বাসায় রাখবো ইনশাআল্লাহ। মানে এটাকে ফ্রোজেনে যাতে বাইরে না রেখে, মানে মেরে নেই, একদম মৃত অবস্থায় না ফেলে দেওয়ার চেষ্টা করব। সো আমি এটাকে দেখি যদি রিপটিং করে ঘরে রাখতে পারি এবং পরবর্তী বছর দিতে পারি, আমার মনে হয় যদি বেঁচে থাকে ইনশাল্লাহ তাড়াতাড়ি সিম হবে। এত ছোট্ট একটা গাছে 1 মাসও আমি রাখিনি, তাতে এই ডাল থেকে দেখুন, ডাল থেকে কি সুন্দর সিম আসছে। এবং গাছটা হচ্ছে এখন বর্তমানে এই ছোট, এবং এটা নিচ থেকেই তো ফুল সিমটা আসছে। আমি যত্ন করিনি, জাস্ট বাঁচার জন্য, দেখার জন্য ফেলে রেখেছিলাম। তো ভালো পটিং দিলে এটা অবশ্যই বড় হতো এবং সুন্দর হতো, যেটা আমি করিনি। তো পরীক্ষামূলকভাবে আমি ভাবছিলাম এটা বেঁচে থাকে কিনা ডালটা। সো এটা বেঁচে আছে এবং ভালোভাবে আছে, সারভাইভ করেছে, এবং এই ফুল ফল পরে দিয়েছে, মানে ডালটা লাগাবার পরে দিয়েছে। তো আপনারা যারা ক্যারোলা করে মরছেন, তাদেরকে আমি বলবো, আমাদের বাংলাদেশি জাতি আমরা কিন্তু ক্যারোলার মতো করে একটা নিজস্ব জাত তৈরি করতে পারি। এটা হাইব্রিড বলবো না, কারণ আমি এখানে কোনো কেমিক্যালস, ফার্টিলাইজার বা অন্য কোনো পদ্ধতি ইউজ করিনি। জাস্ট একটা ব্রাঞ্চ কেটে, কাটিং পদ্ধতি যেটা রেগুলার, সেটাই মানে সফট সয়েলে আমি দিয়েছিলাম। তো আপনারা যারা ভালো পটিং সয়েল আছেন অর্গানিক, সেটা দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আশা করি বাইরের গাছটা থেকে না ফল আসলেও এই ছোটো গাছে আসবে। কেন আসবে? কারণ ওর শক্তি কিন্তু লতা পাতায় চলে যায়নি। এই লতা পাতায় না চলে যাওয়াতে আমার ধারণা ও তাড়াতাড়ি ফলন দিচ্ছে। এবং আমি নেক্সট ইয়ারে যেটা করব, যখনই একটু শাখা পোশাখা হবে, একটা শাখা কেটে বা দুটো শাখা কেটে আমি আলাদা করে দেব। তাতে কি হবে, ওই যে অনেক লতা পাতার কারণে ফুলটা আসতে দেরি হয়, সেটা যেন না হয়। তো আর যেহেতু আমার পটিং সয়েলটা ভালো ছিল না, যত্ন ছিল না, পানি দেইনি, অতিরিক্ত পানি ছিল, কারণ এটা পানি শোষণের ক্ষমতা ছিল না এই কৌটোটা। তো সব মিলে তারপরও সে বেঁচে থেকে একটা দুটো সিম দিচ্ছে। তো এটা আশা করা যায় যে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন, যে এখন যে সিম গাছগুলো আছে তার মাথাগুলো কেটে মাটিতে পুঁতে দিয়েন এবং কিছুটা ঘরে এনে রাখবেন, এবং আগামী বছর আমার ধারণা ওটা থেকে খুব তাড়াতাড়ি সিম আসবে। আর যদি নাও আসে, তারপরও আমি বলবো, নেক্সট টাইম যখন সিম হবে, গাছটা থেকে মাথা কেটে দিয়ে বিভিন্ন চারা তৈরি করুন এভাবে। তাহলে হবে কি, ওটা থেকে আর্লি জোরালো সিম হবে বলে আমার বিশ্বাস। তো এই ছিল আপনাদের জানানো। ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।